প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমাদের আবেগের দিন, আজকে আমাদের অত্যন্ত স্মৃতিকাতর দিন। আমাদের চোখের সামনে আবু সাইদ হাত প্রসারিত করে শহীদ হয়েছে। আমাদের চোখের সামনে আমরা মুগ্ধর সেই প্রাণোচ্ছল সংগ্রাম দেখেছি। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আসহাবুল ইয়ামিনকে কিভাবে ওই পিসি পুলিশের সেই রায়ট কার থেকে তাকে জীবন্ত অবস্থায় ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা যদি মাসের পর মাস, বছরের পর বছর আমাদের জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং কাহিনী বর্ণনা করি, সেটা শেষ হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে আজকে দুটি জিনিস তাড়িত করে। একটা হচ্ছে, এক বছর যেতে না যেতে আমরা যখন গণ অভ্যুত্থান হয়েছিল তখন কিন্তু আমরা কেউ কারো অথরিটি নিয়ে প্রশ্ন তুলি নাই। আমি বারবার বলি, ছাত্ররা যখন কমপ্লিট শাটডাউন ডেকেছিল, ছাত্ররা যখন ঢাকা ব্লকেট দিয়েছিল, ছাত্ররা যখন রেমিটেন্স শাটডাউনের আহ্বান জানিয়েছিল, ছাত্ররা যখন ঢাকা মার্চের আহ্বান জানিয়েছিল, আমরা তাদেরকে কেউ প্রশ্ন করি নাই তোমরা কারা। আমরা কেউ তাদের কাছে প্রশ্ন তুলি নাই আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সময় তোমরা কোথায় ছিলে। সেদিন আমরা তাদের আহ্বানে রাজপথে নেমে এসেছিলাম শুধু একটি প্রশ্নে। আমাদের কোনো মতাদর্শী প্রশ্ন ছিল না সেদিন একটাই প্রশ্ন ছিল, আমিও নির্যাতিত তুমিও নির্যাতিত। সেদিন একটাই প্রশ্ন ছিল, তুমিও মজলুম আমিও মজলুম। সেদিন একটাই প্রশ্ন ছিল, তোমার শরীরের রক্ত লাল আমার শরীরের রক্ত লাল, আমাদের দুজনের রক্তের স্রোতে রাজপথ ভেসেছে, আমরা ফেসিবাদের পতন ছাড়া কেউ ঘরে ফিরে যাব না। তাহলে আজকে কেন প্রশ্ন উঠে তোমরা কারা? আজকে কেন প্রশ্ন উঠে তোমাদের আন্দোলন সংগ্রাম কতদিনের? ঠিক একইভাবে আমার প্রশ্ন, জুলাই অভ্যুত্থানের যোদ্ধারা কেন আজকে প্রশ্ন তোলে যে আপনারা তো বালুর ট্রাক সরাতে পারেন নাই? সেদিন যখন রাজনৈতিক নেতারাও পাশে এসে দাঁড়িয়েছিল, তখন তো ছাত্ররাও কখনো রাজনৈতিক নেতাকর্মীদেরকে এই প্রশ্ন তোলেন নাই, আপনাদের পরাজয়, আপনাদের পিছিয়ে পড়ার কারণ কি? কারণ আমরা সবাই দেখেছি, আমরা ইলিয়াস আলীর গুম দেখেছি, আমরা রাজপথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিভাবে মারা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে ধরে নিয়ে বন্দী করা হয়েছে, আমরা সেই ইতিহাস দেখেছি। ফলে সেদিন আমরা কেউ কারো ইন্টিগ্রিটি নিয়ে, কেউ কারো ত্যাগ নিয়ে, কেউ কারো অবদান নিয়ে প্রশ্ন তুলি নাই। মাহমুদুর রহমান যখন তুরস্ক থেকে দিনের পর দিন টেলিফোন করে আমাদেরকে উজ্জীবিত করেছেন, লিখেছেন, বক্তব্য রেখেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, সেদিন আমরা একাকার হয়ে গিয়েছিলাম একটি প্রশ্ন, এই আমার স্বাধীন বাংলাদেশ, এই আমার 55,000 বর্গ মাইল, এই আমার দেশ, যেই দেশের জন্য আমরা বারবার রক্ত দিয়েছি, এই দেশকে পরাধীনতা আর আধিপত্যবাদ থেকে মুক্ত করতে হবে। সুতরাং আজকে কেন এত প্রশ্ন? কেন আজকে সংস্কার নিয়ে বিরোধ? কেন আজকে কে কার অবদান রেখেছে সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা? হ্যাঁ, আমরা এই বাংলার মানুষ বারবার ঐক্যবদ্ধ হয়েছি, বারবার দ্বিধা বিভক্ত হয়েছি। আমরা বারবার শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি, আবার দুর্ভাগ্যের সাথে ইতিহাস বলতে হয় আমরা নিজেও নিজের সাথে লড়াই করেছি, নিজেও নিজের রক্ত ঝরিয়েছি। এত রক্ত যাওয়ার পরও কেন পরিবর্তন হয় না? এত রক্তদানের পরেও কেন আমরা বুঝি না এ আমার বাংলাদেশ? এত ত্যাগ কুরবানির পরও কেন আমাদের এই হৃদয়ে প্রশ্ন আসে না? ওই ছোট্ট নুজাইরা যে এখনো জানে না তার বাবার কবরটা কোথায় আছে, এখনো তার সেই বুঝ আসে না। সে হয়তো বুঝবে আরো যখন বড় হবে, সে যখন দেখবে স্কুলে সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? সে যখন স্মৃতিতে শুনবে এক ফ্যাসিবাদকে হটানোর জন্য, এক স্বৈর শাসককে হটানোর জন্য
তার বাবাকে অসহায় ভাবে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, সেদিন এই রাষ্ট্রের কাছে তার বিবেক দিয়ে সে প্রশ্ন করবে, তোমরা আজ কেন বিভক্ত? তোমরা আজ কেন গণতন্ত্র রক্ষার জন্য তোমরা আজকে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছ? সেদিন তার হৃদয়ের বিবেকের কাছে প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। সেদিন হয়তো ওই প্রজন্ম আবার আমাদের সামনে এসে দাঁড়াবে। মাহমুদুর রহমান যে কথাটা বলেছিলেন, গণ অভ্যুত্থানই একমাত্র পরিণতি, সেই গণ অভ্যুত্থানের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়ে স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো মতাদর্শিক জোট বা কোনো ক্ষমতার জোটে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশকে নতুন করে বদলে দেওয়ার সংস্কার করে নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। আপনারা যান ক্ষমতার জোটে, আপনারা যান মতাদর্শিক জোটে, আমরা তিল তিল করে বাংলাদেশকে সংস্কারের জন্য, পুনরায় গঠনের জন্য, ওই নাজমুল কাজী, ওই আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে একটা সুন্দর কল্যাণকর বাংলাদেশের জন্য এবি পার্টির লড়াই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদেরকে যখন গুলি করা হয়েছিল এই প্রেস ক্লাবের সামনেই আমাদেরকে গুলি করা হয়েছে। আমাদের প্রায় 15 জন নেতাকর্মী আহত হয়েছে, অন্যান্য দলের নেতাকর্মীরা আহত হয়েছে। আমরা কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই নাই। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, শেষ পর্যন্ত আমি গুলিবিদ্ধ মানুষ হয়ে একটা মানসিক হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কারণ সেখানে যাতে পুলিশের চোখ না থাকে। আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমরা ভেবেছিলাম আর হয়তো স্বজনের দেখা পাবো না। আমাদের জীবনও হয়তো ইলিয়াস আলীর জীবন হবে, আমাদের জীবনও হয়তো আরমান কিংবা সেই আমান আজমির জীবন হবে, কিন্তু আমাদের তরুণরা, আমাদের লড়াকু সৈনিকেরা, তারাই জীবন দিয়ে সংগ্রাম করে এবং নাম না জানা হাজার হাজার লোকদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ মুক্ত হয়েছে। মাহমুদুর রহমান যেদিন বাংলাদেশে পা রেখেছেন, তিনি বলেছিলেন আবার আমার দেশ চালু হবে। আবার মাহমুদুর রহমান এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে, যে প্রেস ক্লাবে মাহমুদুর রহমানকে সদস্য করা হয় নাই অন্যায় ভাবে, সেই মাহমুদুর রহমানের পায়ের কাছে এসে এই প্রেস ক্লাবকে তার সদস্য পদ দিতে হয়েছে। সেদিন সম্বর্ধনা দিয়ে তাকে সদস্য পদ দিতে হয়েছে। আজকে মাহমুদুর রহমানকে 21 পদক দেওয়া হয়েছে। সেই 21 পদক তিনি জুলাই অভ্যুত্থানের শহীদদের উৎসর্গ করেছেন। শুধু তাই না, 21 পদকের যেই অর্থ, যেই উপহার, যে সম্মানই তাকে দেওয়া হয়েছে, সেটাও তিনি শহীদ পরিবার কল্যাণ ট্রাস্টে তিনি হস্তান্তর করেছেন, দান করেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, যতদিন নাজমুল কাজীর সন্তানরা বেঁচে থাকবে, যতদিন মাহমুদুর রহমানরা বেঁচে থাকবে, যতদিন নুজাইরার মতো সন্তানেরা বেঁচে থাকবে, আমি ব্যারিস্টার ফুয়াদের কথার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের লড়াই আমরা চালিয়ে যাব। প্রয়োজনে আমরাও আবু সাইদ হব, আমরাও মুগ্ধ হব, আমরাও নাজমুল কাজীর মতো জীবন দেব। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের হাতে আমরা সমর্পিত হতে দেব না ইনশাআল্লাহ। আমাদের জুলাই 36-এর কর্মসূচি আজকে শুরু হচ্ছে। 5 আগস্টে আমাদের কর্মসূচি শেষ হবে। আপনাদের সবাইকে অনুরোধ করব, এই জুলাইয়ের চেতনা, বিশ্বাস, অঙ্গীকার, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা সবকিছুকে হৃদয়ে গেঁথে আমরা নতুন বাংলাদেশের পথে যাতে এগিয়ে যেতে পারি, আপনারা আমাদের দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।